এমন ঘটা করে জাতীয় দলের কোচ নিয়োগের কার্যক্রম কখনোই পরিচালনা করতে হয়নি বাফুফের। লাল সবুজ ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় ফেডারেশনের রীতিমতো সিফির পাহাড়। তাই অনেকটা বাধ্য হয়েই যাচাই বাছাইয়ের জন্য আলাদা কমিটি গঠন করে ফেডারেশন। অনলাইনে আবেদন আহ্বান করার পর থেকে এখন পর্যন্ত 270টি সিভি জমা পড়ে বাফুফের মেইলে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় আছেন 36 জন, যার মধ্যে হেড কোচ 26 আর গোলকিপিং কোচ রাখা হয়েছে 10 জন, যেখানে দুটি বিভাগেই বাংলাদেশ থেকে টিকেছেন একজন করে। 26 ভিতরে একটা টপ লেভেলের একটা সিলেকশন আমরা পর্যায়ে আসছে। গোলকিপার কোচদের দিকে স্যাটিসফাই, আর বিশেষ করে 26 জনের ভিতরে 8 জন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে। বাছাই করছি বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচের প্রো লাইসেন্স ওনারা আছে, এ পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। 26 জনের হেড কোচের শর্টলিস্টে ইউরোপিয়ান কোচের আধিক্য। স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি থেকে আছে একাধিক নাম। হামজাদের কোচ হওয়ার দৌড়ে জায়গা করেছেন লিওনেল মেসির দেশের প্রশিক্ষকও। তবে শর্টলিস্টে বাফুফে এমন কাউকে রাখেনি যিনি ইতিপূর্বে কাজ করে গেছেন বাংলাদেশে। বিভিন্নভাবে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তো সেই জিনিসগুলো হলো এজেন্সি হয়তো সত্য মিথ্যা অনেক কিছুই হলো ছবিগুলো আসতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুঁজে পাইনি এই জিনিসগুলো। সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতর এক্সপিরিয়েন্স আছে কিনা। আমাদের এশিয়ান লেভেলের হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আপাতত এই তালিকায় বাফুফের এক্সিকিউটিভ বডির কাছে হস্তান্তর করবে কোচ বাছাই কমিটি। তবে 30 এপ্রিলের মধ্যে হাই প্রোফাইল কোনো আবেদন এলে তিনি ঢুকে পড়তে পারেন শর্টলিস্টে। সব যাচাই বাছাই শেষে মের দ্বিতীয় সপ্তাহের মাঝেই কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।